নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নে যে তিনটে নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই নক্ষত্রদের আগামী 2026 সাল কেমন যাবে। এখানে অনেক গ্রহের প্রভাব থাকবে, কিন্তু মূলত আমি দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করবে 2026-এ, আমি সেইটাই বলবো। কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি এবং লগ্ন সাপেক্ষে ভাগ্যবতী। তাছাড়া বৃহস্পতির প্রভাব সবথেকে বেশি। সুতরাং আমি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনার অর্থনৈতিক, বিদ্যাক্ষেত্র, সন্তানাদি, প্রেম প্রীতি, ভালোবাসা, দাম্পত্য জীবন, সংসার ইত্যাদি সব কিছুকে বোঝাই। তাই বৃহস্পতি যে 4টে নক্ষত্রকে অতিক্রম করবে, এতে আপনি সারা বছর কেমন ফল পাবেন। দেখুন, প্রথম এখন অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে বৃহস্পতি থাকছে দ্বাদশে পুনর্বসু নক্ষত্রে। তাহলে এই পুনর্বসু দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্র। পুনর্বসু খুব ভালো নক্ষত্র। এইবার এই কর্কট রাশি বা লগ্নের পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র, তাদের কেমন যাবে। তাহলে পুনর্বসু যদি জন্ম নক্ষত্র হয়, তাহলে দেবগুরু বৃহস্পতি এখন জন্ম নক্ষত্রেই আছে। জন্ম নক্ষত্র সর্বদা শুভ। যে গ্রহই তার জন্ম নক্ষত্রে আসবে, সে শুভ ফল পাবে। কতদিন? যতদিন ওই নক্ষত্রে থাকবে। তাহলে কি ভালো শুভ ফল পাবেন? প্রথম কথা হচ্ছে তার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলো ভালো থাকবে। যে কোনো বিপদকে সে সহজে অতিক্রম করতে পারবে। কোনো দুর্ঘটনা এইগুলো ঘটার চান্স খুবই কম। অর্থাৎ একটা শুভ সময় সে অতিবাহিত করবে, এতে কোনো সন্দেহ নেই। আবার এই বৃহস্পতি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যবতী, আবার ষষ্ঠপতিও বটে। তাহলে ভাগ্যবতী হওয়ায় আপনাকে শুভ ফল দেবে। তাহলে এই দ্বাদশে আছে, তাহলে কি দেবে আপনাকে? এটা যে ফলই দেবে, যদি আপনি জন্মভূমি থেকে দূরে থাকেন, তাহলে সেই সব ফল খুব বেশি ভালো পাবেন। যেমন কর্মসূত্রে বিদেশ যাত্রা বা জন্মভূমি থেকে দূরে যাওয়া। বিদেশ মানে অন্য দেশে যেতে হবে এমন তো মানে নেই, আপনি অন্য রাজ্যেও যেতে পারেন, বা জন্মভূমি থেকে আপনি 100-150 কিলোমিটার দূরেও থাকতে পারেন, 50 কিলোমিটার দূরেও থাকতে পারেন। একটু দূরে, জাস্ট জন্মক্ষেত্রে নয়। এতে খুব সুবিধা হবে। আপনার দাম্পত্য জীবন সুখের হবে। আবার প্রেম প্রীতি ব্যাপারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বোধ করবেন। অর্থনৈতিক কাঠামো আপনার ভালো হবে। এই সময়ে চাকরি পাওয়ার যথেষ্ট যোগ, খুব ভালো যোগ। কম্পিটিশনে লড়াকু মনোভাব, এইগুলো আপনি পাবেন। আবার যেহেতু দ্বাদশে এসছে, দ্বাদশ থেকে আমাদের হসপিটালাইজেশন বিচার করা হয়, শয্যা সুখ বিচার করা হয়। তাহলে হসপিটালাইজেশন এই সময় আপনার হবে না, কারণ নবমপতি যখন ওখানে বসেছে, তাহলে ওই জায়গা কী করবে? প্রোটেক্ট করবে। ফলে আপনার হসপিটালাইজেশন বা যে কোনো রোগের হাত থেকে আপনাকে মুক্তি করবে। শান্তিতে ঘুম হবে, স্বামী স্ত্রী শয্যা সুখ সুন্দর হবে, এইগুলো আপনি পাবেন। এরপর এই বৃহস্পতি যখন 8 নক্ষত্রে আসবে, তখন আপনার সম্পদ নক্ষত্র। সম্পদ মানে হচ্ছে ওয়েলথ, আপনার অর্থ কড়ি, টাকা পয়সা, উপার্জন, এইগুলো বেশ ভালো হবে, আপনি এইগুলো পাবেন। তারপর এই বৃহস্পতি যখন 9 নক্ষত্রে আসবে, অশ্লেষা বুধের নক্ষত্র, তখন কিন্তু আপনার একটু সমস্যা হবে। এইটা কিন্তু একটু মনে রাখতে হবে। তার 2 জুন আমাদের বৃহস্পতি যাবে কর্কটে। তাহলে কর্কটে গিয়ে প্রথমে পুনর্বসু নক্ষত্রের একটা চরণ, তারপরে পুষ্যা নক্ষত্রকে অতিক্রম করবে। তাহলে পুষ্যা নক্ষত্রকে যখন অতিক্রম করবে, তখন আপনার ধনস্থান, ধন বৃদ্ধি, অর্থ উপার্জন বৃদ্ধি, কর্মে উন্নতি, এইগুলো। এই 9 নক্ষত্রে যতদিন থাকবে, একটু কিন্তু ডিস্টার্ব আপনাকে করবে। খুব একটা শুভ ফল আপনি এই সময় পাবেন না। একটু কর্মে ঝঞ্ঝাট ঝামেলা, মানসিক অশান্তি, মানসিক চাপ, গোপন শত্রু বৃদ্ধি,
এইগুলো আপনার হবে। সুতরাং একটু সাবধানে থাকবেন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপর 31 অক্টোবর এই বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশি মানে মঘা নক্ষত্র। মঘা খুব ভালো নক্ষত্র, আকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে এই মঘা। তবে মঘা হচ্ছে একটু প্রথম দিকে ডিস্টার্ব করবে, একটু সমস্যা দেয়, তারপরে কিন্তু আপনাকে চরম ডেভেলপমেন্ট দেবে। তাহলে শেষ দিকটা অর্থাৎ 31 অক্টোবরের পর থেকে এন্ড অফ দ্য 2026 আপনার অবশ্যই ভালো যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই সময় আপনি কি পাবেন? আপনার ক্ষেম তারা মানে শান্তি, দাম্পত্য সুখ, ধর্মকর্মে মতি বৃদ্ধি, সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো আপনি পাবেন। এইবার আমি যাব যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম। তাহলে পুষ্যা জন্ম নক্ষত্র, তাদের কাছে পুনর্বসু হচ্ছে অতি মিত্র, দারুণ ভালো পাবেন। মিত্র থেকেও অতি মিত্র অর্থাৎ বেস্ট ফ্রেন্ড, চতুর্দিক থেকে আপনি হেল্প পাবেন। অর্থকরী, টাকা পয়সা, সুস্বাস্থ্য, কর্মে পদোন্নতি, এইগুলো আপনি সব পাবেন, কারণ অতি মিত্র। তারপর 8 নক্ষত্রে আসবে বৃহস্পতি। 8 নক্ষত্রে যখন আসবে, 2 জুনের পরের কথা বলছি, কিন্তু 8 নক্ষত্রে যখন আসবে তখন আপনার জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্র সর্বদাই শুভ, এখনই বললাম, আর দ্বিতীয়বার বলার দরকার নেই। এগুলো আপনি সবই পাবেন। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো, দাম্পত্য সুখ শান্তি, শরীরে পুষ্টি, এনার্জি, অ্যাক্টিভনেস, এগুলো সব পাবেন। তারপরে যখন 9 নক্ষত্রে যাবে, 9 তো আপনার সম্পদ নক্ষত্রে পড়বে, ওয়েলথ, আগে যেটা বললাম, অর্থকরী, ধন সম্পদ, টাকা পয়সা, এইগুলো সব পাবেন। আর বৃহস্পতি থাকবে তখন আপনার রাশিতে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা এমনিতেই থাকবে। আবার বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র, আবার চন্দ্রের মিত্র, তাহলে নিশ্চিতভাবে আপনি খুব ডেভেলপমেন্ট পাবেন। তাহলে 9 নক্ষত্রে বৃহস্পতি যখন থাকবে, যেটা পুনর্বসুর ভালো ছিল না, কিন্তু আপনাদের পক্ষে বেশ ভালো। তারপরে যখন 10 নক্ষত্রে যাবে, তখন কিন্তু আপনাদেরকে এবার সাবধান হতে হবে। অর্থাৎ 31 অক্টোবরের পরে লাস্ট 2 মাস কিন্তু একটু সমস্যা আপনার আসবে। মঘা নক্ষত্রে যাবে। মঘা খুব উজ্জ্বলতম নক্ষত্র, খুব ভালো নক্ষত্র, কিন্তু আপনার পক্ষে ভালো নয়। কাদের পক্ষে? যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, তাদের পক্ষে কিন্তু ওই শেষ 2 মাস নভেম্বর ডিসেম্বর একটু সাবধানে থাকতে হবে, সতর্কতা থাকতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে, কর্মের প্রতি যত্ন নিতে হবে। একটু শত্রু বৃদ্ধি হতে পারে, তবে ভয়ের কিছু নেই, যেহেতু দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে আসছে, আপনাকে উজ্জ্বল দেবে। এই মঘা নক্ষত্র মানে কি রাজ সিংহাসন, রাজ সিংহাসন আপনাকে দেবে, অবশ্যই দেবে, বৃহস্পতি আসতে দেবে না। কিন্তু প্রথমে একটু সংগ্রাম আপনাকে করতে হবে, স্ট্রাগল একটু করতে হবে, তারপরে আপনি ভালো রেজাল্ট পাবেন। চলে যাওয়া ঠিক 11 নক্ষত্র যাওয়ার আগে আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে যাবে। এইবার বলবো যাদের অশ্লেষা নক্ষত্র জন্ম নক্ষত্র, তাহলে অশ্লেষা যাদের জন্ম নক্ষত্র, তাদের কাছে প্রথমেই 7 নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র। তাহলে মিত্র মানে বন্ধু, তার মানে বন্ধুর মতো আপনাকে হেল্প করবে, চাল চলন হাব ভাব, পয়সা করি, অর্থ করি, দাম্পত্য সুখ, প্রেম প্রীতি ভালোবাসা। যারা স্টুডেন্ট, বিদ্যাক্ষেত্রে বেশ শুভত্ব দেবে। আবার বৃহস্পতির নিজের নক্ষত্র, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন, কোনো সন্দেহ নেই। তারপর আসবে পুষ্যা নক্ষত্রে, 2 জুনের পরের কথা বলছি আবার। তাহলে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র, তাদের 2 জুনের পরের কথা বলছি। তাহলে পুষ্যা নক্ষত্রে যখন বৃহস্পতি আসবে, তখন অতি মিত্র, বেস্ট ফ্রেন্ড, দারুণ ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। অর্থকরী, টাকা পয়সা, বৃহস্পতি যেগুলো দেয় সবগুলো আপনাকে দেবে। সুখ শান্তি, মনের শান্তি, বিদ্যাক্ষেত্রে শুভ, এইগুলো সব পাবেন। তারপরে এই বৃহস্পতি আসবে 9 নক্ষত্রে। তাই 9 নক্ষত্র মানে তো আপনার জন্ম নক্ষত্র। তা জন্ম নক্ষত্র সর্বদা শুভ। আগেই বারবার বলছি, মন মানসিকতা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডেভেলপমেন্ট এনার্জি বৃদ্ধি হবে, আপনাকে এগিয়ে যাওয়ার যে সাহস, কম্পিটিশনে লড়ার যে সাহস, এইগুলো পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে, এইগুলো পাবেন। তাহলে 9 নক্ষত্র হলো। এইবার 10 নক্ষত্র। 10 নক্ষত্র মানে আপনার সম্পদ নক্ষত্র,
আর দারুণ ভালো। অর্থাৎ আপনাদের যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু মাসের শেষ 2 মাস দারুণ ভালো যাবে। এই সময় অর্থকড়ি কিন্তু সব থেকে বেশি পাবেন, খুব ডেভেলপমেন্ট পাবেন। তাহলে এই যে বিপদ নক্ষত্রে একবার কিন্তু আসবে, প্রত্যেকটা নক্ষত্র 7 নক্ষত্র যখন তখন আসবে, তাদের একবার আসবে, আবার 8 নক্ষত্র যখন তখনও আসবে, আবার যাদের 9 নক্ষত্রে জন্ম তাদেরও একবার আসবে। যখন ওই বিপদ তারায় আসবে তখন একটু সাবধান হবে, সেই নিয়মে হয়তো তখন ভিডিও করব। তাছাড়া মোরলেস 3টে নক্ষত্রেরই খুব সুন্দর সময় 2026। শুধুমাত্র বৃহস্পতির নক্ষত্র ফল বললাম, আমি পরে আবার অন্য ভিডিও নিয়ে আসব। যাই হোক, তাহলে 3টে নক্ষত্র সম্বন্ধে বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।